শিলচরের বর্তমান বন্যা পরিস্থিতির দরুন আসন্ন ঈদুল আজহা পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাম কাছাড়ের জনগণ। অনেকের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যাওয়ায় মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলার বিভিন্ন স্থানে থাকা শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাও। বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ালো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস। এদিন শিলচরের ঘনিয়ালা এলাকায় উপস্থিত হয়ে প্রিন্স বিশ্বাস অ্যাসোসিয়েশনের 50 জনের অধিক বিকলাঙ্গ মানুষের হাতে ত্রাণ সামগ্রী সহ ঈদের কিট তুলে দেন। আগামী দিনে উপত্যকায় অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে অ্যাসোসিয়েশনের তরফে বিকলাঙ্গ মানুষকে সরকারি চাকরি প্রদান অরুণোদয় প্রকল্প তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাসিক ভাতা 5,000 টাকা প্রদান করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন কাছাড় বিকলাঙ্গ অ্যাসোসিয়েশনের তরফে সভানেত্রী ফরিদা চৌধুরী, আইনজীবী রোশন লস্কর ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দক্ষিণ মুম্বাইয়ের সভাপতি প্রিন্স বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এট প্রেজেন্টলি আমি লায়ন্স ক্লাব অফ সাউথ মুম্বাই সাউথ মুম্বাইয়ের আমি চেয়ারম্যান। তো এখানে আমরা অ্যাসোসিয়েশন অনেক কাজ করে। লায়ন্স ক্লাব আপনারা তো নিশ্চয়ই জানেন যে সব দিকে মানে অ্যাডভান্স। তো আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ছোট ভাই রোশন লস্কর অ্যাডভোকেট, আমি শিলচর আসলাম আমার নাজির একটা পার্সোনাল কাজে আর কি। তো আমার ছোট ভাই আমার কইলো যে এখানে একটা এনজিও আছে যেটার নাম হয়েছিল আপনার কিটা কাছাড় হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন। তো আজকে তারা অন্য যারা মেম্বার যারা আছে সব এখানে প্রেজেন্ট হইতে পারছে না, প্রায় 20-25 জনের মতো আমি প্রেজেন্ট দেখছি। আর এখানে আমি আসাম গভর্নমেন্টেরও আমি অনুরোধ করলাম যে আপনারা একটু মানে করবা, তারা তো মানে যেটা তার অ্যাসোসিয়েশনটা তো আমরা চলতে লাগবো। আপনারা একটু যদি এটা করিয়া যায়, এটা তো দেখলাম রেজিস্ট্রেশন সব আছে, বাট এরকম ডেভেলপমেন্ট নাই। আপনারা কাইন্ডলি এটা একটু ম্যানেজ করিয়া নিবা। আর আগামীতে ইন ফিউচার যদি আবার যদি শিলচরাই বা অন্য যারা আমার সকল আসুন সবরে আমি অনুরোধ করলাম যে তারার পাশে দাঁড়াইবা। আজকে পরশুদিন তারার ঈদ, আর এখন তো ফ্লাডের সিচুয়েশন আসাম দেখলাম, সবাইও মানে গরিব মানুষ এখানে আমি দেখি। আর দাদারা দিদিরা সবাইও আসেন এখানে, সব গরিব মানুষ। আগামীতে আরো মানে জিনিসটা যাতে আরো সুন্দর হয়, আপনারা যদি সোসাইটির মানুষ সবাই যদি আমরা তারা লগে থাকি, আশা করি সবকিছু ভালো হবে। ধন্যবাদ। বিকলাঙ্গ সোসাইটি হ্যান্ডিক্যাপ সোসাইটিতে বরাকবেলিতে কাজ করে যাচ্ছি। তো ডিজিবল হলে সার্টিফিকেট নাই, পয়লা নম্বর ইস্যু বেনিফিট সরকার থেকে পাইতে হইলে সেই সার্টিফিকেটগুলো আমি রুগীদেরকে নিয়ে মানিয়ে দেওয়া হয়। তারপরে সরকারের থেকে সব ধরনের ফেসিলিটি কিন্তু ডিজিবল হলে আছে, কিন্তু বাস্তবে নাই, বুঝছেন। সরকারের কাছে সবকিছু তারা পানির জলের থেকে লইয়া, তারা বাতার থেকে লইয়া, এখন তো তারা অরুণোদয় দেওয়ার। আমি চাইতেছি তারা যেন ডিজিবল মানুষের যেমন 5,000 টাকা তারা পেনশনটা করা হয়, মাসে 5,000 টাকা সেইটা। আর কারেন্টের বিল তারা মাফ করে দেওয়া, জলের লাইন ডিজিবল হলে। আর যারা কোয়ালিফাই হ্যান্ডিক্যাপ্ট আছে তারা চাকরিগুলো দেওয়া হয়, যেমন কোটা আমরা ডিজিবল হলে চাকরির কোটা আছে। আর যারা ফ্যামিলিতে চাকরি আছে ডিজিবল আছে, তারা বাবা মা মারা যাওয়ার পরে অনেক ডিজিবল হলে তারা পেনশনটা পান না, তারা কোনো রাস্তা পান না। আমি একজন হ্যান্ডিক্যাপ্টে করিয়া দিছি, খুব মানে টাকা খরচ হয়েছে এইটা ধরনের মানুষের। তারা লাইনটা কইয়া দিছি, তারা নিজেরা গেছে খুঁজি তুমি তাই দৌড়াও, রাস্তা চিনবা। এই ধরনের ডিজিবল হলে অন্ধকার থেকে তারা আলো টানতে লাগবো। আমরা সুস্থ মানুষের মানসিক চিন্তাধারা আমরা দূর করতে লাগবো আস্তে